এই শালা দরজা খোল, দরজা খোল। আজকে তোর আমি কব্বর দিমু, তুই আমার পরিবারের ইজ্জতে হাত দিছস। বাবুল, চিল্লাচিল্লি করিস না, এলাকার মানুষ জানলে আমাকে বদনাম হয়ে যাবো। এই শালা দরজা খুলবি না, দরজা ভাঙ্গা ঢুকলে কিন্তু তোর মাংস হাঁটি আলাদা করে ফেলাম কোপায়া। বাবু থামো, কি করতেছো তুমি? খুন খারাপি করে এই বসে কি জালে যাবে নাকি? এই শালা দরজা খোল। খবরদার, ওনার গায়ে কেউ টোকা দিলে এ বাড়িতে লাশ পড়বো। এই নষ্টা বেঈমান, কার লাশ ফালাবি তুই? কারে মারবি তুই? আমি নিজে কোপ মারবো। এই বাড়িতে লাশ পড়লে কেউ বাঁচবে না, সবার কোমরে দড়ি পড়বে। যান, ওনার দরজা থেকে সরে যান। যান কইতাছি। আদিল, আদিল, দরজা খুলো। আর কোনো ভয় নাই, ওনারা চলে গেছে। আদিল, ভাইজান আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ওই গোলামের পুত্রের নাম এতদিন শুনলাম শাকিল, এখন দিয়ে আদিল। বুঝো নাই, পুরান নাগর নাম পাল্টাইয়া কামলা হয়েছে নষ্টামি করণের লেখা। আল্লাহর দোহাই লাগে মুক্তা, মিথ্যা কথা কইও না। আমার চরিত্রে মিথ্যা অপবাদ দিও না। রোজ কিয়ামতের ময়দানে যদি আমি তোমারে মাপ না করি, তাহলে কঠিন শাস্তি পাইবা। মুক্তায় ভুল কি কইছে? তুই চরিত্রহীনা, তুই নষ্টা। চেয়ারম্যান সাহেব, এই লোকের নাম আদিল। হের লগে 4 বছর আগে আমার বিয়ে হয়েছিল। সে বিরাট বড় লোকের ঘরের সন্তান, টাকা পয়সাওয়ালা ঘরের সন্তান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সে এই বাড়ির কামলা। কিন্তু বিশ্বাস করেন, তার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, অথচ ঠিকই তোমার বাড়ি ঘর চিনা এনে চলে আইছে। খাদিজা, তুমি রাত বিরাইতে ওর ঘরে যাও নাই কেন? গেছো কি দরকারে গেছো? তোমার নিয়ে সংসার করতে আমার ঘৃণা লাগতেছে। তুমি তোমার পুরান নাগর নিয়ে এনতে চলে যাও, আমি তোমার তালাক দেব। চেয়ারম্যান সাহেব থামেন প্লিজ। আপনি আমারে মারেন কাটেন কোনো সমস্যা নেই, আপনি আমার জুতা দিয়ে মারেন তাও কোনো সমস্যা নেই। প্লিজ খাদিজার চরিত্র নিয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। খাদিজা একদম নিষ্পাপ। এই শালা লম্পট, তুই আবার কথা কস কেন? আমার ভাই বেটিরে রাখবো না। খাদিজা তুমি চলে যাও। 3 বছরে যে মানুষটা আমার চিনে নাই, 3 জন্মেও সে আমার চিনব না। আর তাছাড়া সম্পর্কে একবার সন্দেহ ঢুকে গেলে আর ভালোবাসা থাকে না, বিশ্বাস থাকে না। আমি তালাক নিতে প্রস্তুত। খাদিজা, আমি তোমারে ত্যাগ করলাম। যা হইছে আল্লাহর ইচ্ছায় হইছে। চেয়ারম্যান বাশার সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমার মাফ করে দিয়ে, আমিও আপনারে মাফ করে দিলাম। সবাইরে মাফ করলাম। আমি আজ রাইতে এই বাড়ি সাইডে চলে যাব। এই বেটা, তুই দাঁড়ায় কি দেখো? যা বেটা বাড়ির থেকে। খাদিজা, খাদিজা দাঁড়া। খাদিজা, খাদিজা দাঁড়া। খাদিজা, আমরা মাফ করে দাও। তোমার সংসার ভাঙার জন্য আবারও আমিই দায়ী। আমি একটা পাপী। আসলে এই দুনিয়ায় মা বাবা ছাড়া কেউই আপন না, সবাই স্বার্থপর। আচ্ছা, তুমি এত রাতে এখন কই যাবা? কই যাবো জানি না, আল্লাহ যেদিকে নিবে ওই দিকেই যাবো। ঠিক আছে, তুমি যতক্ষণ না পর্যন্ত একটা আশ্রয় পাচ্ছ আমি তোমার সাথেই আছি। কেন? আমি একটা অভাগী মাইয়া, আমার লগে থাইকা শুধু শুধু নিজের বিপদ বাড়াইবেন কেন? আমার জীবনের তো কোনো মূল্য নাই, বাসি বা মরি তাতে কি আইসা যায়। কিন্তু আপনার ভালো থাকা জরুরি, আপনার মা বাবার লাগে হইলেও জরুরি। খাদিজা, আমার জীবনে হারানোর মতো আর কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ি সবকিছু শেষ। তুমি আমারে নিয়ে চিন্তা করো না। আজ আমার জন্য তোমার এই দুরবস্থা। তোমার এই এত রাতে মাঝ রাস্তায় আমি ফালাই দিতে পারি না। আমি তোমার সাথেই আছি, যা হওয়ার হবে। চলো আমাদের বাড়িতে যাই। কোন বাড়ির কথা কইতেছেন? তোমরা যে বাড়িতে থাকতে সেই বাড়ি। আপনার লগে সারাসারি হওয়ার পর গ্রামের মানুষের কটু কথায় ওইখানে আর থাকতে পারি নাই। তাই আব্বা কয়েকটা গ্রাম পর
নতুন একটা বাড়ি করে। ওইখানে একটাই ঘর আছে, এইখান থেকে ওই ঘর কয়েক কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ, চলো সেখানেই যাই। তোমার জন্য এখন একটা নিরাপদ বাসস্থান দরকার। আমি একাই যেতে পারবো, আপনি কেন খালি খালি কষ্ট করবেন? আপনার যাওয়া লাগবে না। তোমার এই অবস্থাটার জন্য আমি দায়ী, কিছুটা দায় শোধ করার তো সুযোগ দিবা। নিজের ইজ্জত বাঁচানোর লাগা এছাড়া তার কোনো উপায়ও নাই। ঠিক আছে, চলেন। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই নিজের বাড়িতে পৌঁছাতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এখন তুমি কি করবা? তুমি তো বেরোজগার। আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হইয়াই যাইব। আল্লাহর দুনিয়ায় কেউ ঠিক থাকে না। তা আপনি কই যাবেন, কি করবেন, কিছু ভাবছেন? ওই যে উনি আছেন না, তুমি তো মাত্র বললা যে আল্লাহর দুনিয়ায় কেউ ঠেকে থাকেন না। একটা না একটা ব্যবস্থা আমারও হয়েই যাবে। ঘরে খাওয়ার মতো এক গ্লাস পানিও নাই, আপনারে খালি মুখে বিদায় দিতেছি, মাফ কইরা দিয়েন। আপনি আমার লেগে অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনার ভালো করুক। না না, তেমন কিছু না। আসলে আমি তোমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সে তুলনায় তো তোমার আমি কিছুই ফেরত দিতে পারিনি। সাবধানে থেকো, আমি আসি। পিয়ামাইল্লাহ। সাবধানে যাবেন। কি হইল আপনার? জোহরে তো আপনার শরীর পুইরা যাইতেছে। ব্যাপার না, তুমি টেনশন নিও না। একটু মাথা চক্কর দিছো তো, বসলেই ঠিক হয়ে যাবে। এত রাতে আপনি কই যাবেন? আজকে রাতে এখানে থেকে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার একটা কাঁথার বালিশ দাও, আমি বারান্দায় শুয়ে পড়তেছি। আপনি ঠিকই কইছেন, এই সময় আপনার ঘরে নিয়ে যাওয়া ঠিক হইব না। আপনি বাইরেই থাকেন, আপনি একটু বসেন, আমি নিয়ে আসতেছি। আমার লোক উঠেন। আস্তে এইখানটা শুয়ে পড়ুন।